দেখুন, রাহুল আমার সঙ্গে দুভাবে যুক্ত। রাহুল, আমি তো লেখক মানুষ, অনিয়ন্ত্রিত আবেগের মানুষ, আমার কথা বলতে গিয়ে গলা বুঝে আসছে। রাহুল আমার ছবিতে অভিনয় করেছে, আমার চিত্রনাট্যে কাজ করেছে, একই প্রকাশনা থেকে রাহুল আর আমার বই আছে, তো সপ্তর্ষি প্রকাশন থেকে। তো সেখানে মানে আমি বলছি এই জিনিসটা নেওয়া হয়নি, তার কারণ আমি বাকিদের কথা ধরবো না, আমি লীনা গঙ্গোপাধ্যায়ের কথা ধরবো, কারণ ওনার সঙ্গে আমার সম্পর্ক ইন্ডাস্ট্রিতে নয়, 30 বছর আগে, 30 বছরের সম্পর্ক, যখন উনি একজন গল্পকার হিসেবে আমাদের সাহিত্য জগতে করতেন। তোমারও বোধহয় সেই সময় থেকেই পরিচয় অর্ণব। তো উনি একজন সংবেদনশীল মানুষ বলেই আমি ধরবো একজন গল্পকার, উনি সেই জায়গা থেকে, এবং আমি ওনার সঙ্গে কাজও করেছি। সেখানে একটা ধারাবাহিক কিছুদিন আগে লিখেছেন, তার বহু অধ্যায়ে চোখে জল এসে যায়। হ্যাঁ, একদমই তাই। উনি সংবেদনশীল মানুষ এবং উনি অসংখ্য হিট সিরিয়াল দিয়ে এসছেন, মানুষের মন ছুঁতে পেরেছে বলেই তো হিট হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে উনি যে ন্যারেটিভটা দিচ্ছেন, যে চিত্রনাট্যে কোনো গভীর জলের শট ছিল না, আর্টিস্ট পারফেকশনিস্ট বলে ওই শটটা নেওয়া হয়েছিল, এইটাকে আমার মনে হচ্ছে যে এই সেলফ ডিফেন্স মেকানিজমটা এই সময় যে কাজ করছে, এটা খুব একটা মানবিক নয় বলেই আমার মনে হচ্ছে আর কি। আমার মনে হয় আমার সঙ্গে বাকিরাও সহমত হবে, মানে আমি যদি একটা শুটিংয়ে একটা মানে ড্রোন শটের যদি প্ল্যান না থাকে, তাহলে ড্রোনটাকে আনানো হয় না। একটা ড্রোনের সঙ্গে 4-5জন ইউনিট মেম্বার থাকে, আর আমার যদি ড্রোন শট না থাকে বা কোনো শট যদি এমন কোনো শট চিত্রনাট্যে না থাকে, আজকে রুদ্র আছে, চৈতিদি আছে, বাদশাহের সঙ্গে আমার কাজ করা হয়নি, কিন্তু তোদের সঙ্গে, রুদ্রের সঙ্গে কাজ করেছি, চৈতিদির সঙ্গে কাজ করেছি, এমনটা আমি কোনোদিন শুনিনি যে চিত্রনাট্যে নেই আর আর্টিস্ট বলছে না শটটা দরকার, আমি দেবই, মানে, এবং সে এতটাই মরিয়া যে পরিচালক বাধ্য হচ্ছেন সেই শটটা নিতে। এই পরিস্থিতি কোনোদিন ইন্ডাস্ট্রিতে ঘটেনি। মানে এটা খুব আইডিয়াল সিচুয়েশন। আমি তো শিল্পীর স্বাধীনতার মানে জয়ধ্বনি করব যদি সত্যি এরকম হয়। না, টেলিভিশন, রুদ্র যেটা বললো, টেলিভিশনে না আমাদের সেই পরিসরটা থাকে না, বাজেট কনস্ট্যান্ট এবং টেলিকাস্ট কনস্ট্যান্ট থাকে, আমাদের টেলিকাস্ট ধরাতে হয়, আগের দিনের মানে দিনের এপিসোড দিনের দিন যায় আর কি, ব্যাংকিং থাকে না, সেটা করতে হয়।